হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের রেসিপি বিফ তেহেরি। তেহেরি পছন্দ করে না বাংলাদেশে এমন মানুষ খুঁজেই পাওয়া যাবে না। ছোট বড় সবার অনেক পছন্দ, আর রান্না তো অনেক সহজ। এক ঝলকে তুড়ি মেরে এই রান্নাটা করে নেওয়া যায়। আজকের রেসিপি একেবারে ঘরে থাকা মশলা দিয়ে কিভাবে বিফ তেহেরি বাসাতে মজা করে রান্না করবেন সেই রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি। যখন অনেক বেশি রান্নার ঝামেলা করতে ইচ্ছা করে না ঝটপট, তখন এই বিফ তেহেরিটাই যেন ভরসা। খুব সহজে অল্প সময়ে ছটপট করে রান্না করে নিলেই সুস্বাদু খাবার। চলুন তাহলে রান্নাটা শুরু করি। তেহেরি ট্র্যাডিশনালি সম্পূর্ণ সরিষার তেল দিয়ে রান্না করা হয়, বাট আমি এখানে আজকে সাদা তেল এবং সরিষার তেল মিক্সড করে ব্যবহার করেছি। 1 কেজি মাংসের বিফ তেহেরি রান্না করব, গরুর মাংসের। এর জন্য আমি এখানে 1 কাপের একটু কাছাকাছি পেঁয়াজ দিয়ে নিয়েছি তেলের মধ্যে। সেটাকে হালকা একটু ভেজে নিয়ে তার মধ্যে এখানে একে একে গরম মশলাগুলো ব্যবহার করব। লবঙ্গ, দারচিনি, এলাচি, একটু কালো এলাচ যেটা বড়টা, আর সামান্য একটু জয়ত্রী দিয়ে দিলাম। এখন এটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম এখানে কয়েক টুকরো তেজপাতা। এখন একে একে বাকি মশলাগুলো ব্যবহার করছি। এখানে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম, সেটাকে একটু ভালো করে সাথে মিশিয়ে নিচ্ছি। এবারে শুকনো মশলাগুলো দেবো, তার আগে সামান্য একটু পানি দিয়ে দিলাম যেন শুকনো মশলাগুলো পুড়ে না যায়। দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, সামান্য একটু গোলমরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, দিয়ে দিলাম জয়ত্রী এবং জয়ফলের গুঁড়া। এবার এগুলোকে আমি একটু মশলা একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। 2-3 বারে পানি দিয়ে অল্প অল্প করে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যেন কোনো গন্ধ না থাকে। পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। এই মশলাটা যত ভালো করে কষাবেন তেহেরির টেস্টটা ততটাই ভালো আসবে। তারপর মশলাটা থেকে যখন একদম তেল ছেড়ে আসবে, অলমোস্ট ভাজা ভাজা হয়ে যাবে, সেই সময় আমি অ্যাড করে দিলাম টক দই। এখানে আমি প্রায় 100 গ্রামের মতো টক দই ব্যবহার করেছি। এটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর সেই পর্যায়ে দিয়ে দিলাম অর্ধেক করে ভেঙে নিয়েছি কিছু কাঁচামরিচ, সেটা এটা থেকে ঝাল হবে এই জন্য। এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। মাংসগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি এবং সাথে কিছু ফ্যাট দিয়েছি, যেটা দিলে টেস্টটা অনেক ভালো আসে তেহেরির। আর এটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এই মাংসগুলোকে এই মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। প্রথম 5-7 মিনিটের মতো অনেক হাই হিটে কষিয়ে নেব, পানিটা বের হয়ে আসা পর্যন্ত। পানিটা বের হয়ে আসলে তারপরে চুলার আঁচটা একটু লো করে দেব। তারপরে লো হিটে এই মাংসটা রান্না করব যতক্ষণ না পর্যন্ত মাংসটা সিদ্ধ হচ্ছে। প্রায় 25 থেকে 30 মিনিটের মতো সময় নিয়ে এটাকে রান্না করেছি। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম আমি একটু 1 চামচ পরিমাণ চিনি, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ টমেটো সস। তারপরে স্বাদ বাড়ানোর জন্য একটু টেস্টিং সল্ট দিয়েছি। কেউ না চাইলে অ্যাভয়েড করতে পারেন, তবে এটা দিলে স্বাদটা অনেক ভালো আসে, কিছুটা দোকানের মতো টেস্ট পাওয়া যায়। তারপরে মাংসগুলো রান্না হয়ে গেলে আমি এখন এগুলোকে ঝোল থেকে তুলে নিচ্ছি। সাইডে রেখে দিয়ে আমি এই ঝোলের মধ্যেই চালটাকে রান্না করব। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আমি এখানে 700 গ্রামের মতো চাল নিয়েছি, যেটা 3 পটের জন্য আমি এখানে 5 পট পানি দিয়েছি, যেটা 1 পটের মতো পানি আমার এই মাংসের ঝোলের সাথেই ছিল। আর আমি চালটাকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার জন্য, যাতে ঝরঝরে একটা রেজাল্ট পাওয়া যায়। চালটাকে অবশ্যই পানি ঝরিয়ে ধুয়ে রাখবেন আধা ঘন্টা আগে, তাহলে খুব ভালো একটা রেজাল্ট আসে, পোলাওটা খুব ঝরঝরে হয়। তারপরে সেই পানি পলক চলে আসলে চালটাকে দিয়ে দিলাম আমি, পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। এখন এটাকে নেড়েচেড়ে জাস্ট রান্না করার পালা। এটা একটু পলক চলে আসলাম, সেই পর্যায়ে কিছু কাঁচামরিচ এবং কিছু কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশটা যারা না পছন্দ করেন তারা অ্যাভয়েড করতে পারেন, আমার কাছে খুব ভালো লাগে তাই আমি কিশমিশটা দিয়ে নিয়েছি। এখন রান্নাটা যখন প্রায় হয়ে এসেছে, এরকম চাল আর পানিতে প্রায় সমান সমান হয়ে এসেছে, এই পর্যায়ে আমি সেই তুলে রাখা মিটগুলোকে এর মধ্যে আবার দিয়ে দিচ্ছি। দিয়ে এখনই আমি নেড়ে দেবো না, এটাকে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো মিনিট 10-এর জন্য। চালটা আরও যখন সিদ্ধ হয়ে আসবে সেই পর্যায়ে আমি এটাকে মিশিয়ে দেবো। আরও 5 মিনিট পরে আমি এখন চালটাকে আর মাংসটাকে একসাথে মিশিয়ে নিচ্ছি। এখনও কিছুটা পানি আছে, তারপর আমি এটাকে দমে দিয়ে রাখবো। এর আগে আমি এর মধ্যে কিছু কেওড়া জল দিয়ে দিচ্ছি। রান্নাটা একেবারে শেষ পর্যায়ে এটার জন্য স্মেলটা খুব ভালো আসে। কেওড়া জলটা দিয়ে আমি মিনিট 5-এর মতো আবার দমে দিয়ে রাখবো। এটাকে মোট আমি 20 মিনিটের মতো দমে দিয়েছি, একদম লো হিটে। এই তো একেবারে ঘরোয়া মশলা দিয়ে আজকে আমি মজাদার এই তেহেরিটা রান্না করেছি। কোনো বাড়তি মশলার ঝামেলা ছাড়াই আজকে আমি একেবারে সহজেই আপনাদেরকে তেহেরি রেসিপিটি করে দেখিয়েছি। আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। যে কোনো অতিথি আপ্যায়নে তো ঝটপট করে এর চেয়ে আর সহজ কোনো রেসিপি হতে পারে না। আর বাসার সবার তো অনেক পছন্দই থাকে। তেহেরি, বিরিয়ানি এই ধরনের খাবারগুলো তো আমাদের সবসময়কারই পছন্দের। যাই হোক, আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।